গল্পের শুরুতে আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই যারা আমেরিকা থেকে ঘুরতে একটা ইউরোপিয়ান দেশ জর্জিয়ায় এসেছে। ওরা এখন পাহাড় আর জঙ্গল ঘেরা জায়গায় হাইকিং করছে। এই তিনজনের মধ্যে একটা কাপল আছে, মেয়েটার নাম এলিসিয়া আর ছেলেটার নাম ড্যানিয়েল। ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে, আর ওদের সঙ্গে আছে ওদের সবচেয়ে ভালো বন্ধু ক্রিস। এই তিনজনই ঘুরতে খুব ভালোবাসে, আর ওরা এই ট্রিপটা একদম এনজয় করে। ট্রেকিং করতে করতে ড্যানিয়েল ওদের বলে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রাশিয়ান আর্মি এখানে অনেক বোমা ফেলেছিল। সেই পুরনো বোমাগুলো এখনও মাঝে মাঝে লোকের হাতে পড়ে। পুরো দিনটা ওরা ঘুরে বেড়ায়, আর রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে একটু ড্রিঙ্ক করে গল্প করে। তারপর ড্যানিয়েল আর এলিসিয়া নিজেদের টেন্টে গিয়ে কাছাকাছি হতে শুরু করে, আর ক্রিসও নিজের টেন্টে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ক্রিস ঘুম থেকে উঠে দেখে একজন অচেনা লোক ওদের জিনিসপত্র ঘাঁটছে। ক্রিস ভাবে লোকটা চোর, তাই সোজা গিয়ে তাকে পিছন থেকে হামলা করে এবং মারতে শুরু করে। লোকটা বলে, আমি ড্যানিয়েলের বন্ধু, কিন্তু ক্রিস তাকে চিনত না। এই সময় ড্যানিয়েল আর এলিসিয়া চলে আসে। ড্যানিয়েল বলে, সে আমার বন্ধু। তখন ক্রিস তার কাছে ক্ষমা চায়। এরপর সেই লোকটা বলে, তোমরা তিনজন একটু লাইনে দাঁড়াও, আমি একটা ছবি তুলি। ওরা লাইন করে দাঁড়ায়। তারপর সে বলে, একটু সামনে পিছনে হো, যেন ঠিকঠাক ছবি আসে। ওরা তাও করে, কিন্তু হঠাৎ সেই লোকটা ক্যামেরায় দেখে ক্রিসের পায়ের নিচে কিছু চাপা পড়ে আছে। সে ক্রিসকে বলে, একদম নড়বে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। ড্যানিয়েল গিয়ে দেখে ক্রিস একটা পুরনো ল্যান্ডমাইনের ওপর দাঁড়িয়ে আছে। ল্যান্ডমাইন মানে এমন একটা বোমা যেটার ওপর কেউ দাঁড়ালে কিছু হয় না, কিন্তু পা সরালেই ফেটে যায়। ক্রিস ভয় পেয়ে যায়, কারণ ও জানত যদি নড়ে তাহলে সঙ্গে সঙ্গে ও মারা যাবে। ওর বন্ধুরাও ভয় পেয়ে যায়। সেই লোকটা বলে, আমি গিয়ে কারো সাহায্য চাইতে যাচ্ছি, কিন্তু সময় লাগবে, তাই তুমি নড়বে না। যদি নড়ো বোমা ফেটে যাবে। তারপর সে ড্যানিয়েল আর এলিসিয়াকে বলে একটু দূরে যেতে, আর তারপর চলে যায় সাহায্য আনতে। এদিকে ড্যানিয়েল তো পাশেই ছিল, কিন্তু এলিসিয়া আর ক্রিস তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। এই জায়গায় মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই কারো সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। এই সময় ড্যানিয়েল এলিসিয়ার সঙ্গে খুব অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে, তাকে বাজে কথা বলে, খারাপ কথা শোনাতে থাকে। আসলে একটা সময় এলিসিয়া আর ক্রিস দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় একে অপরের খুব কাছাকাছি চলে গিয়েছিল। এলিসিয়া ওই জিনিসটাকে একটা ভুল ভেবেছিল, আর সে ঢুলে গিয়েছিল সবকিছু। কিন্তু ক্রিস এলিসিয়াকে পছন্দ করত। এই সব কিছুর কথা ড্যানিয়েল জানত, আর সেই কারণেই সে ওদের ওপর প্রতিশোধ নিতে প্ল্যান করে এখানে নিয়ে এসেছিল। ড্যানিয়েল ক্রিসকে ইচ্ছে করে এই ল্যান্ডমাইনের ওপর ফাঁসিয়ে দিয়েছিল, আর যে লোকটা বলেছিল সে সাহায্য আনতে যাচ্ছে, সে ছিল ড্যানিয়েলের সাথেই এই প্ল্যানের অংশীদার। এলিসিয়া আর ক্রিস দুজনেই ড্যানিয়েলের কাছে ক্ষমা চায়, আর অনুরোধ করে ক্রিসকে ল্যান্ডমাইন থেকে বাঁচাতে। কিন্তু ড্যানিয়েল তাদের কথায় কান দেয় না। সে একটা ফাওড়া নিয়ে আসে, আর এলিসিয়াকে বলে, তুমি চাইলে নিজে গর্ত খুঁড়ে এই ল্যান্ডমাইন সরিয়ে ক্রিসকে বাঁচাতে পারো। এরপর ড্যানিয়েল ল্যান্ডমাইনের পিন খুলে ফেলে জঙ্গলের ভেতরে ছুঁড়ে দেয়। সে এলিসিয়ার সঙ্গে ঠাট্টা মশকরা করতে শুরু করে, তাকে অপমান করে। তারপর সে ক্রিসকে ওই অবস্থায় রেখে নিজের ব্যাগ তুলে আর হাঁটতে শুরু করে। এলিসিয়া কাঁদতে কাঁদতে তার থেকে সাহায্য চাইতে থাকে, কিন্তু ড্যানিয়েল তার কথায় কান না দিয়ে সোজা চলে যায়। সে তার সেই বন্ধুর কাছে যায় যে তার আসার অপেক্ষা করছিল, আর তারপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। এখানে এখন জঙ্গল আর পাহাড়ের মাঝখানে ক্রিস একেবারে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। এলিসিয়াও খুব ভয় পেয়ে যায়। সে জঙ্গলের মধ্যে গিয়ে সেই ল্যান্ডমাইনের পিনটা খোঁজে যেটা ড্যানিয়েল ছুঁড়ে ফেলেছিল। সেটা খুঁজে এনে ল্যান্ডমাইনে লাগাতে চায়, কিন্তু সফল হতে পারে না। তাই সে ফাওড়া দিয়ে গর্ত খোঁড়ার চেষ্টা করতে থাকে। এই সময় একটা শিকারী তার কুকুর নিয়ে আসে আর লুকিয়ে ওদের দেখে, কিন্তু তার কুকুরটা হঠাৎ এলিসিয়া আর ক্রিসের দিকে চলে যায় আর ক্রিসের উপর আক্রমণ করতে চায়। এলিসিয়া কুকুরটাকে আটকানোর চেষ্টা করে, তখনই শিকারী এসে ওদের ওপর বন্দুক তাক করে। তার মনে হয় ওরা কোনো খুন করেছে, আর এর জন্য এলিসিয়া সেই ডেড বডি চাপা দিতে গর্ত খুঁড়ছে। তখন এলিসিয়া বোঝায়, না, এমন কিছু হয়নি। আমার বন্ধুর পা একটা ল্যান্ডমাইনের ওপর চলে গেছে, তাই প্লিজ আমাদের সাহায্য করুন। শিকারী আগে নিজে দেখে নেয় সত্যি কি ক্রিসের পা ল্যান্ডমাইনের ওপর নাকি ওরা মিথ্যে বলছে। যখন নিশ্চিত হয়, তখন বিষয়টা তার খুব মজাদার লাগে যে ক্রিস এক জায়গায় আটকে আছে, নড়তে ও পারছে না। এলিসিয়া আবারও সাহায্য চায়। তখন শিকারী বলে, আগে আমাকে সত্যি বলো, ক্রিসের পা ল্যান্ডমাইনের ওপর গেল কিভাবে? এলিসিয়া কিছু বলতে চায় না, কিন্তু যখন দেখে লোকটা চলে যাচ্ছে, তখন বাধ্য হয়ে সবকিছু বলে দেয়। বলে, তার বয়ফ্রেন্ড ড্যানিয়েল জেনে গেছে
একবার সে আর ক্রিস নেশার ঘোরে একে অপরের খুব কাছাকাছি চলে গেছিল, তাই শাস্তি দিতে ওদের এখানে এনে ফাঁদে ফেলে দিয়েছে। শিকারী বলে, আমি যদি সাহায্য করি তাহলে আমার লাভটা কি? এলিসিয়া বলে, আমার কাছে যা আছে সব তোমাকে দিয়ে দেব। তখন শিকারী খুশি হয়ে তার ব্যাগ খুলে আর তার মধ্যে থেকে এলিসিয়ার একটা প্যান্টি পায়। সেটা তুলে নিয়ে শিকারী বলে যে, আমি তোমার পরা প্যান্টি চাই। তারপর সে এলিসিয়ার প্যান্টি খুলতে যায়। এটা দেখে ক্রিস রেগে বলে, থেমে যাও। সে নিজের পকেট থেকে টাকা আর ক্রেডিট কার্ড বের করে তাকে দেয়, কিন্তু শিকারী বলে, আমার টাকার দরকার নেই। সে এলিসিয়াকে বলে, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু যদি তুমি প্যান্টি না দাও আমি চলে যাব। এলিসিয়ার তার সাহায্যের দরকার ছিল, তাই এলিসিয়া বাধ্য হয়ে টেন্টের দিকে যেতে চায়, কিন্তু শিকারী তাকে থামিয়ে বলে, তোমাকে এখানেই সবার সামনে খুলতে হবে। এলিসিয়া না চেয়েও অবশেষে প্যান্টি খুলে তাকে দেয়। তখন শিকারী গর্ত খোঁড়ার কাজ শুরু করে। এই সময় তার ব্যাগ থেকে একটা রেডিওর আওয়াজ আসে। এটা দেখে এলিসিয়া রেগে গিয়ে বলে, তোমার কাছে রেডিও ছিল, সেটা আগে বলনি কেন? সে তাকে অনুরোধ করে যেন পুলিশকে কল করে, কারণ ক্রিস বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। শিকারী বলে, আমি রেডিও দেব, কিন্তু তার বদলে আমার কি হবে? এলিসিয়া কাঁপতে কাঁপতে সাহায্য চায়। তখন শিকারী এলিসিয়ার প্যান্টিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, ওটা কুকুরের মতো হামাগুড়ি দিয়ে দিয়ে মুখ দিয়ে কুড়িয়ে নিয়ে আমার কাছে আনো। কিন্তু এলিসিয়া সেটা মানে না, আর একাই গর্ত খুঁড়তে থাকে। কিন্তু একটু পরেই সে ক্লান্ত হয়ে পড়ে, তাই বাধ্য হয়ে শিকারীর শর্ত মেনে নেয়। এলিসিয়া এবার হাঁটু মুড়ে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে প্যান্টি তুলতে যায়। ক্রিস রেগে গিয়ে শিকারীকে এসব থামাতে বলে, কিন্তু শিকারী ওর কথা একেবারে পাত্তা দেয় না। এলিসিয়া ঠিক কুকুরের মতো চলে না, তাই শিকারী বলে, আরও ঠিকভাবে চলো আর মুখ দিয়ে তুলে আনো। এলিসিয়া বাধ্য হয়ে তাই করে। তখন শিকারী তাকে রেডিও ফোন দেয়। এলিসিয়া সেটা দিয়ে এমার্জেন্সি নাম্বারে কল করে সাহায্য চায়, কিন্তু ওপারে থাকা অফিসার ইংরেজি বোঝে না, সে ইউরোপিয়ান ভাষায় কথা বলে। তাই এলিসিয়া শিকারীকে বলে, দয়া করে অনুবাদ করে দাও। কিন্তু শিকারী একটা নীচ মানসিকতার লোক। সে বলে, আমি অনুবাদ করব, তবে তার বদলে তোমাকে জামা কাপড় খুলতে হবে। এটা শুনে এলিসিয়া রেগে যায় আর বলে, এখান থেকে চলে যাও। তখন সে আবার একা গর্ত খুঁড়তে শুরু করে, কিন্তু রেডিওতে অফিসার তখনও রিপ্লাই চাইছে। শিকারী এবার এলিসিয়ার কাছে এসে হুমকি দেয়, তাকে বলো আমি ঠিক আছি, না হলে ওরা আমায় ধরতে আসবে। কিন্তু এলিসিয়া তো ইউরোপিয়ান ভাষা জানে না। তখন শিকারী বলে, আমি অনুবাদ করব, কিন্তু যতবার অফিসার প্রশ্ন করবে তোমায় এক একটা জামা খুলতে হবে। এমনকি সে বন্দুক দেখিয়ে ভয়ও দেখায়। ভীত এলিসিয়া বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। অফিসার যখন প্রশ্ন করে, এলিসিয়া কাঁপতে কাঁপতে নিজের টপ খুলে ফেলে, কিন্তু এরপর অফিসার আর কিছু বলে না। শিকারী খুশি হয়ে চলে যেতে চায়, কিন্তু হঠাৎ রেডিওতে আবার আওয়াজ আসে। শিকারী আবার ফিরে আসে, কিন্তু এবার এলিসিয়া আর কিছু খুলতে রাজি হয় না। তখন নিষ্ঠুর শিকারী বন্দুক তাক করে দেয়। এলিসিয়া ভয় পেয়ে কাঁপতে থাকে। ক্রিস তখন রেগে গিয়ে তাকে গালাগালি করতে থাকে। এতে শিকারী উত্তেজিত হয়ে ক্রিসের দিকেও বন্দুক তোলে। ক্রিস একটা সুযোগ নিয়ে শিকারীর মনোযোগ সরাতে চায় আর চেঁচিয়ে এলিসিয়াকে পালাতে বলে। এলিসিয়া দৌড়ে পালাতে থাকে। শিকারী রেগে গিয়ে চেঁচায় আর বলে, এর দাম তোমায় দিতে হবে, আর কুকুর নিয়ে ওর পেছনে ছুটে যায়। ক্রিস তখন দেখে শিকারী বন্দুক ফেলে গেছে, তাই একটা চেন দিয়ে নিচু হয়ে পা নাড়ানো ছাড়াই বন্দুকটা নিজের দিকে টেনে আনে। এই সময় শিকারী এলিসিয়াকে ধরে নিয়ে আসে। ক্রিস তার দিকে বন্দুক তাক করে চেঁচায়, ওকে ছেড়ে দাও, না হলে গুলি করে দেব। কিন্তু শিকারী উল্টে উস্কাতে থাকে, বলে, যদি সাহস থাকে তো গুলি করো, তবে মনে রেখো যদি আমি মরি তার আগে এলিসিয়াকে মেরে ফেলব। এরপর ওর সঙ্গে বাজে আচরণ করতে শুরু করে। তারপর সে এলিসিয়াকে একটা বড় পাথরের কাছে টেনে নিয়ে গিয়ে তার সঙ্গে খারাপ কাজ করে। আর ক্রিস তখন হাতের বন্দুক নিয়ে সবকিছু দেখতে থাকে। একটা সুযোগ পেয়ে ক্রিস ট্রিগার টানতে যায়, কিন্তু ঠিক তখনই শিকারীর কুকুর ক্রিসের ওপর ঝাঁপিয়ে পড়ে। ক্রিস ব্যালেন্স হারিয়ে পড়ে যায় সেই গর্তে যেটা এলিসিয়া খুঁড়ছিল। কুকুরটা ক্রিসের ওপর হামলা করতে থাকে। নিজেকে বাঁচাতে গিয়ে ক্রিস গুলি চালায়, কিন্তু দুর্ঘটনাবশত গুলি গিয়ে লাগে এলিসিয়ার গায়ে, যার ফলে এলিসিয়ার মৃত্যু হয়। ক্রিস ভেঙে পড়ে। তখনই আমরা জানতে পারি যে ল্যান্ডমাইনের ওপর ক্রিস দাঁড়িয়েছিল সেটা আসলে নকলি ছিল, কারণ ড্যানিয়েল আর ওর বন্ধুরা ওদের ভয় দেখানোর জন্যই এটা রেখেছিল। কয়েকদিন পর আমরা ক্রিসকে দেখি যে একটা বাড়িতে পৌঁছায়। সেখানে এক মা আর মেয়ে থাকে। ক্রিস বলে, আমি বিজনেসের কাজে এখানে এসেছিলাম, কিন্তু রাস্তায় হারিয়ে গেছি। আপনারা কি আমার একটু সাহায্য করতে পারবেন? মেয়েটি বলে, আমি তোমায় একটা ম্যাপ প্রিন্ট করে দিতে পারি। সে ক্রিসকে ঘরে ডেকে নেয় আর ম্যাপ প্রিন্ট করে দেয়। ক্রিস তখন বলে, এখানে কি কোনো রেস্টুরেন্ট আছে? মেয়েটি বলে, না। তখন মা বলে,
তুমি চাইলে আমাদের সঙ্গে খাবার খেতে পারো। ক্রিস রাজি হয়ে যায় আর ওদের সঙ্গে বসে লাঞ্চ করতে শুরু করে। ঠিক তখনই সেই শিকারী ওই ঘরে ঢোকে যে এই বাড়ির মালিক। সে দেখে তার স্ত্রী আর মেয়ে এক অচেনা লোকের সঙ্গে খাচ্ছে। ঘরে ঢুকেই সে ক্রিসকে দেখে চমকে যায়। সঙ্গে সঙ্গে সে ক্রিসকে বলে সে যেন এখান থেকে চলে যায়। তার স্ত্রী আর মেয়ে বুঝতে পারে না যে সে ক্রিসের সাথে কেন এত খারাপ ব্যবহার করছে। শিকারী ক্রিসকে ছেড়ে দেবার অজুহাতে তাকে বাইরে নিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সে বলে, তোমার যা করার আমার সাথে করো, কিন্তু আমার পরিবারকে এসবের মধ্যে জড়িও না এবং তুমি পরে এক জায়গায় আমার সাথে দেখা করো। ক্রিস চলে যায়। শিকারী বাড়িতে ফিরে আসে, কিন্তু সে খুব চিন্তিত হয়। কিছু সময় পর ক্রিস আবার ফিরে আসে। শিকারীর কুকুর তাকে আহত করে। কুকুরের চিকিৎসার অজুহাতে সে বাড়ির ভিতরে ঢোকে। শিকারী তখন বন্দুক নিয়ে আসে, কিন্তু তাতে গুলি থাকে না। তখন ক্রিস তার নিজের বন্দুক দিয়ে শিকারীর দুপায়ে গুলি করে দেয়। শিকারী চিৎকার করতে করতে মাটিতে পড়ে যায়। এটা দেখে তার স্ত্রী আর মেয়ে ভয় পেয়ে চিৎকার করে। তারা ক্রিসকে ছাড়তে বলে, কিন্তু এখন আর ক্রিসের মনে দয়া বলে কিছু নেই। অ্যালিসিয়ার মৃত্যু ওকে ভিতর থেকে পাথর করে দিয়েছে। ক্রিস তখন শিকারীর স্ত্রী আর মেয়েকে বলে ওকে ঘরের ভিতরে নিয়ে চলো। তারা ওকে টেনে সোফায় শুইয়ে দেয়। তারপর ক্রিস শিকারীর স্ত্রীর হাত বেঁধে দেয়। এবার সে অ্যালিসিয়ার প্যান্টি বের করে দেখায় আর বলে, তোমার পরিবারকে বলো আমি কেন এখানে এসেছি। শিকারী কান্না করতে করতে স্বীকার করে, আমি যখন নেশায় থাকি তখন নিজের ওপর কন্ট্রোল রাখতে পারি না, তখন এইসব ভুল করে ফেলি। এটা শুনে ক্রিস আরও রেগে যায়। বলে, তুমি যদি নেশায় এমন করেছিলে তাহলে আমিও তাই করব। তারপর সে মদ খেতে শুরু করে আর শিকারীর মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। সে মেয়েটিকে প্যান্টি খুলতে বলে। মেয়েটি করতে না চাইলেও ভয় আর বাধ্য হয়ে সে খুলে ফেলে। ক্রিস ওর সঙ্গে একই রকম ব্যবহার করে যেমনটা শিকারী করেছিল অ্যালিসিয়ার সঙ্গে। সে মেয়েটিকে কুকুরের মতো চলতে বলে আর মেয়েটি কান্না করতে করতে সেটাই করে। এটা দেখি শিকারী কাঁদতে কাঁদতে বলে, তোমার যা করার আমার সাথে করো, কিন্তু আমার পরিবারকে ছেড়ে দাও। কিন্তু ক্রিস ওর কথা পাত্তা দেয় না। সে বন্দুকে একটা গুলি ভরে আর শিকারীর মেয়েকে বলে, যদি গুলি ছোড়ার আগেই তুমি সব কাপড় খুলে ফেলো তাহলে বেঁচে যাবে। আমি যতবার ট্রিগার টানব ততবার তোমায় একটা করে কাপড় খুলতে হবে। প্রথমবার ট্রিগার টানলে গুলি চলে না, তাই মেয়েটি ভয় পেয়ে একটা কাপড় খুলে ফেলে, কিন্তু দ্বিতীয়বার টানতেই গুলি ছুটে যায় আর শিকারীর মেয়েটির মৃত্যু হয়। এই দেখে ক্রিস স্তব্ধ হয়ে যায়। তখন সে বুঝতে পারে সে একটা বড় ভুল করে ফেলেছে। একসময় যে ক্রিস একজন ভালো মানুষ ছিল, সে এখন শিকারীর মতোই একেবারে খারাপ এবং পাষাণ হয়ে গেছিল। এই গল্প আমাদের শেখায়, যখন একজন মানুষের সঙ্গে খুব খারাপ কিছু হয় তখন সেও একসময় খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, এখানেই শেষ হলো আজকের গল্প। বন্ধুরা, আপনি যদি ক্রিসের জায়গায় থাকতেন তাহলে কি ঠিক শিকারীর মতোই প্রতিশোধ নিতেন, নাকি অন্য কোনো রাস্তা বেছে নিতেন? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিন। আর এমন আরও সিনেমার এক্সপ্লেনেশন পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়ে যায়।